আজকে যুব সমাজ মোবাইল ফোন এসে মোবাইল ফোনের সঙ্গে এত আসক্ত হয়েছে, আমার মনে হয় না যে মহিলাদের সঙ্গে এত আসক্ত হয়। মহিলাদের সঙ্গে আসক্ত হইলে তাকে ছাড়ানোর কিছু রাস্তা খুঁজে পাওয়া যায়, কিন্তু এই গজবের মোবাইলের ফোনে যদি কি আসক্ত হয়, একে ফিরানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। ওলামায়ে কেরামরা বিভীষিকার ভিতরে আছেন, বিভীষিকার ভিতরে আছেন। কারণ এই গজবের একটা মোবাইল, এর ভিতরে যে কি আছে, ইসরায়েল গোষ্ঠী হানাদার বাহিনীরা, বেঈমান কুলাঙ্গারেরা, ইহুদি আর খ্রিস্টান নাসারারা আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য এই গজবের মোবাইলগুলি আবির্ভাব করেছেন। চিল্লানো ঠিক না ব্যাটি? আপনাদেরকে আমি এটা বলতেছি না যে আপনারা মোবাইল ফোন ব্যবহার করিয়েন না, এটা বলতেছি না। বাকি এই মোবাইল ব্যবহার অপব্যবহার করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনেন, নসিহত শুনেন। ইসলামিক কিছু কার্টুন আছে, কার্টুনগুলো দেখেন, দেখবেন যে ওযু করতে কেমনে হয় এটা দেখানো হয়। দেখবেন আলিফ বা তা সা ছন্দ আকারে শেখানো হচ্ছে, আসরা নাই, এগুলো দেখেন, শিখতে পারবেন। ছোট্ট ছোট্ট কার্টুন তৈরি করা হয়েছে। আব্দুল বারি নামক একটা কার্টুন আছে, এটা আমি দেখছি। আমার বাচ্চারা ভেজাল ধরলে আমি এটা দেখাই। আব্দুল বারি এই কার্টুন তৈরি করছে কেমনে? কয় এখানে তৈরি করছে আব্বাজানরে খেদমত করতে হবে কেমনে, আম্মাজানরে খেদমত কিভাবে করা লাগে, আব্বা আম্মার সঙ্গে আচরণ কিভাবে হওয়া দরকার, সুন্দর করে তুলে ধরেছে। এটা দেখেন, শিখবেন কিছু, আপনাদের বাচ্চারা শিখবে। বাহারে হাল কথা হলো, আপনাদের হাতে ধরে পায়ে ধরি যেই সমস্ত বাচ্চারা পড়াশোনা শেষ করে নেয়, তাদের হাতে গজবের মোবাইল দিবেন না। যদি দেন, জীবন যৌবন সব কিছু নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? এই যে গত কয়েকদিন আগে এক ডক্টর, পত্রিকার ভিতরে দেখলাম, এক ডাক্তার তার কলমে লিখেছেন, এক কলম কথা লিখেছেন যে এই গজবের মোবাইলের এক ছোট্ট বাচ্চা দুধ খায়, এমন বাচ্চা যখনই কান্নাকাটি করত, আব্বা আম্মা ওই গজবের মোবাইল তার সামনে ধরত, তো এই টুং টাং টুং টুং কি আওয়াজ দিয়ে ওই বাচ্চা কান্না থামাইতো। এক পর্যায়ে দেখা গেছে কান্না উঠলেই টাং টুং নিয়ে আসা লাগে। কথা বুঝছেন? এখন খিদা লাগলেও টাং টুং, কান্না আসলেও টাং টুং ফাং ফুং। এখন এই বাচ্চাটার অবস্থা এত খারাপ, তার মাথার থেকে পা পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চোখের জ্যোতি আউট হয়ে গেছে, জবান শক্তিও বন্ধ হয়ে গেছে। চিন্তা করছেন? জবান শক্তি বন্ধ, চোখের দৃষ্টিও বন্ধ, শরীর অকেজো। ডাক্তারের কাছে নিছে, ডাক্তার এত ওষুধ এত কিছু দেওয়ার পরে খুঁজে পায় না রোগ কি। শেষ পর্যন্ত রোগ খুঁজে পাওয়া যায় গজবের মোবাইল। এলা করবেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।